আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। তো লাস্ট ক্লাসে আমরা অনুশীলনী 2.1-এর 1 থেকে 3 পর্যন্ত সমাধান করেছিলাম এবং এই ক্লাসে আমরা 4 থেকে 4, 5, 6 এই 3টা অঙ্কের সমাধান করতে যাচ্ছি। তো সবার প্রথমে 4 নাম্বার প্রশ্নে এখানে আমাদের 4টা সেট দেওয়া আছে। ইউ সেটের উপাদান হলো 1 2 3 4 5 6 7, এ সেটের উপাদান হলো 1 3 5, বি সেটের উপাদান হলো 2 4 6 এবং সি সেটের উপাদান হলো 3 4 5 এবং 6। বলেছে যে ইউ এটা বি এ বি সি হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা অঙ্কে ক খ গ এবং ঘ আরও 2টা অঙ্ক রয়েছে, সেখানে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখব প্রথমে আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে বাম পক্ষে আমাদের আছে কি এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি করলে কি হয়, এ সেট আছে 1 3 5 ইউনিয়ন বি সেট আছে 2 4 6। তাহলে এই দুইটা সেটের ইউনিয়ন বলতে আমরা বুঝি যে যত উপাদান আছে সবগুলো উপাদানকে আমরা নিয়ে নতুন সেট গঠন করব, ঠিক আছে। তাহলে নতুন সেটে কি কি আসবে উপাদান 1 2 3 4 5 6। ওকে, এবার আমাদেরকে বলেছে এ ইউনিয়ন বি প্রাইম বের করতে। ওকে, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে ইউ সেট থেকে এ ইউনিয়ন বি কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এ ইউনিয়ন বি কে বিয়োগ করতে হবে। তাহলে ইউ সেটের উপাদান কি 1 2 3 4 5 6 7। এটা থেকে যদি আমরা এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলোকে বাদ দেই তাহলে কি কি উপাদান থাকবে আমাদের এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 কে বাদ দিলে শুধু 7 এই উপাদানটা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এ ইউনিয়ন বি প্রাইম এই সেটের উপাদান কি আসবে শুধু 7। ওকে, আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ বের করেছি, এখন আমরা ডান পক্ষ বের করি। ডান পক্ষে আমার শুরুতে এ প্রাইম বের করতে হবে। ওকে, তাহলে এ প্রাইম মানে ইউ সেট থেকে এ সেট বিয়োগ। তাহলে ইউ সেট আমার কি 1 2 3 4 5 6 7, এটার থেকে এ সেট কি, এ সেট হলো 1 3 5 1 3 5। তাহলে এই সেটের যে উপাদান এটা এখান থেকে ইউ সেট থেকে যদি বাদ দিয়ে 1 3 5 কে বাদ দিলে অবশিষ্ট যে উপাদানগুলো থাকে 2 4 6 7 সেটাই হবে আমাদের এ প্রাইম সেট। ওকে, তাহলে কি থাকে 2 4 6 7। ওকে, এখন আমরা বি প্রাইম বের করব। তাহলে বি প্রাইম মানে ইউ মাইনাস বি। তাহলে আবার ইউ সেটগুলোকে লিখব 1 2 3 4 5 6 7। এটার থেকে বি সেটকে যদি আমরা বিয়োগ করি তাহলে বি সেটের উপাদান রয়েছে 2 4 6। তাহলে 2 4 6 কে যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে অবশিষ্ট থাকে 1 3 5 7 1 3 5 এবং 7। এবার আমাদেরকে বলেছে যে এ প্রাইম এবং বি প্রাইমের ইন্টারসেকশন করতে। তাহলে অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করলে কি হবে, এ প্রাইম সেটে আমাদের কি বের হয়েছে 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইম মিনস 1 3 5 7। তাহলে এই দুইটা সেটের ইন্টারসেকশন মানে শুধু কমন উপাদানগুলো আসবে। ওকে, তাহলে এই দুইটা সেটের কমন উপাদান কি রয়েছে শুধু 7। তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষের এ ইউনিয়ন বি প্রাইমকে সমাধান করে আমরা পেয়েছি শুধু 7 এবং ডান পক্ষের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমকে সমাধান করে আমরা পেলাম শুধু 7। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অথবা আমরা লিখতে পারি যে এটা যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন
বি প্রাইম আমাদেরকে বলেছে সত্যতা যাচাই করতে, তার মানে কি এটা সত্য। ওকে, তো এই হলো বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা যদি খ নাম্বারকে সমাধান করি, আচ্ছা খ নম্বরে আমাদের প্রথমে আচ্ছা বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি করব। বি ইন্টারসেকশন সি করলে বি সেটে রয়েছে আমাদের 2 4 6, ইন্টারসেকশন সি সেটে রয়েছে 3 4 5 6। তাহলে এই দুইটার সেটের ইন্টারসেকশন করলে কি হবে, শুধু কমন উপাদানগুলো আসবে, যেহেতু এটা ইন্টারসেকশন। তাহলে কমন উপাদান রয়েছে আমাদের 4 এবং 6, 4 এবং 6। আচ্ছা এরপরে আমাদেরকে বলেছে প্রাইম বের করতে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে বাম পক্ষ, ঠিক আছে, এটা আমাদের বাম পক্ষ। বাম পক্ষে বের করতে বলেছে বি ইন্টারসেকশন সি প্রাইম, অর্থাৎ ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের ইউ সেটের উপাদান কি কি আছে, 1 2 3 4 5 6 7। এটা থেকে আমরা বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেটা যে সেটটা পেলাম মাত্র, সেটাকে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে বিয়োগ করলে এখানে আমাদের কি কি থাকছে, 4 এবং 6 বাদে যে উপাদানগুলো অবশিষ্ট আছে সেগুলাই কিন্তু আমাদের কি হবে, নতুন সেটে চলে আসবে। তাহলে হবে 1 2 3 5 7। ওকে, তাহলে এটা আমাদের বাম পক্ষ বের হলো। ডান পক্ষে আমাদের কি করতে হবে, প্রথমে বি প্রাইম বের করতে হবে, পরে সি প্রাইম বের করতে হবে। তাহলে এখন আমরা যদি বি প্রাইম বের করি, বি প্রাইম মানে ইউ মাইনাস বি। ইউ সেটে কি রয়েছে 1 2 3 4 5 6 7। এখান থেকে বি সেট 2 4 6 2 4 6, এটাকে বিয়োগ করলে কি থাকে, 2 4 6 বিয়োগ করলে থাকে 1 2 4 6 বিয়োগ করলে থাকে 1 3 5 7 1 3 5 7। আচ্ছা তাহলে আমাদের এখন সি প্রাইম বের করতে হবে। সি প্রাইম কি হবে, ইউ মাইনাস সি। একইভাবে ইউ সেটটাকে আমরা লিখব, সেখান থেকে আমরা সি সেটকে বিয়োগ করব, 3 4 5 6। তাহলে এখান থেকে 3 4 5 6কে বিয়োগ করলে থাকে 1 2 এবং 7, 1 2 এবং 7। তাহলে আমরা বি প্রাইম এবং সি প্রাইম পেয়ে গিয়েছি। এখন এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি, এবং ওটা অবশ্যই রয়েছে ডান পক্ষে, তাহলে আমরা যদি লিখি ডান পক্ষ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাহলে বি প্রাইম সেটে আমাদের রয়েছে 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমে রয়েছে 1 2 7। তাহলে দুইটাকে ইউনিয়ন করলে কি কি আমরা পাবো, সকল উপাদান আসবে। হ্যাঁ, তাহলে কি আসবে, 1 আসবে। আচ্ছা আমরা এখানে লিখি, তাহলে আসবে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 5 আসবে এবং 7 আসবে। তাহলে এখন দেখি আমাদের বাম পক্ষে কি বের হয়েছিল, 1 2 3 5 7, এবং ডান পক্ষে বের হয়েছে 1 2 3 5 7। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তার মানে এই স্টেটমেন্টটাও সত্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা এখন আমাদের গ নম্বর অঙ্কে আছে, বাম পক্ষে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এবং ডান পক্ষে রয়েছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে আমরা যদি আগে বাম পক্ষের কাজ করি, বাম পক্ষের মধ্যে ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে ব্র্যাকেটের কাজ করলে কি হবে, প্রথমে আমরা এ ইউনিয়ন বি করব। আচ্ছা এ ইউনিয়ন বি করলে কি হবে, এ সেটে রয়েছে 1 3 5 ইউনিয়ন বি সেটে রয়েছে 2 4 6। তাহলে দুইটা সেটের সকল উপাদান এখানে চলে আসবে। তাহলে হবে 1 2 3 4 5 6। ওকে, এখন আমরা এটার সাথে যদি সি কে ইন্টারসেকশন করি, এটা আমাদের বাম পক্ষ, বাম পক্ষ
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে কি হবে এ ইউনিয়ন বি আমরা করলাম মাত্র 1 2 3 4 5 6, এটার সাথে যদি আমরা ইন্টারসেকশন করি সি সেটকে, সি সেটে রয়েছে 3 4 5 6, তাহলে যখন ইন্টারসেকশন করা হয় তখন শুধুমাত্র কমন উপাদানগুলো আসে। কমন উপাদান কি রয়েছে 3 4 5 6, দুইটা সেটেই রয়েছে, তাহলে হবে 3 4 5 6, এটা আমাদের বাম পক্ষ বের হলো। এখন ডান পক্ষে আমরা কি করব, প্রথমে এ ইন্টারসেকশন সি বের করব। এ ইন্টারসেকশন সি, এ সেটে রয়েছে 1 3 5, ইন্টারসেকশন সি সেটে রয়েছে 3 4 5 6, তাহলে অবশ্যই যেহেতু ইন্টারসেকশন কমন উপাদান আসবে, কমন উপাদান রয়েছে এখানে 3 এবং 5, 3 এবং 5। আচ্ছা, তাহলে এরপরে বলছে বি, বি ইন্টারসেকশন সি, তাহলে বি সেটে রয়েছে 2 4 6, এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি সি সেটের সাথে তাহলে কি হবে, আবার কমন উপাদানগুলো আসবে। তাহলে কমন উপাদান রয়েছে শুধুমাত্র 4 এবং 6, যেটা উভয় সেটে রয়েছে, তাহলে 4 এবং 6। এখন আমাদেরকে বলেছে এই দুইটা সেটের আবার কি করতে, ইউনিয়ন করতে। কেমন, তাহলে এটাই তো আমাদের ডান পক্ষ, তাই না? তাহলে আমাদের ডান পক্ষে আসবে এ ইন্টারসেকশন সি, ইউনিয়ন করতে হবে বি ইন্টারসেকশন সি এর সাথে। তাহলে এই সেটটা আমরা কি পেয়েছি 3 এবং 5, 3 এবং 5, এটাকে ইউনিয়ন করতে হবে 4 এবং 6 এর সাথে। তাহলে ইউনিয়ন মানে সকল উপাদান আসবে, সকল উপাদান আসলে কি হবে 3 4 5 6। তাহলে বাম পক্ষেও আমাদের চলে এসেছে 3 4 5 6, ডান পক্ষেও 3 4 5 6, তাহলে আমরা বলতে পারি যে এই শর্তটাও সত্য হয়েছে, সত্য হয়েছে। কেমন, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তাহলে আমরা পরের যেই অঙ্কটা আছে সেটা চলে যাই। তাহলে আমাদের ঘতে বলেছে যে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, আর ডান পক্ষে বলেছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে বাম পক্ষে সবার প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজটা করব। তাহলে ব্র্যাকেটে রয়েছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তাহলে এই ইন্টারসেকশন বি করলে কি হবে, শুধুমাত্র যে কমন উপাদানগুলো রয়েছে সেগুলোই শুধু আসবে। তাহলে কমন কি রয়েছে এখানে, আচ্ছা, তাহলে যেহেতু এখানে কোনো কমন উপাদান নেই, দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই, তাহলে আমাদের এখানে কোনো উপাদান আসবে না, এটা একটা ফাঁকা সেট। ওকে, এটা একটা ফাঁকা সেট, ঠিক আছে? ওকে, তাহলে এই ফাঁকা সেটের সাথে যদি আমরা সি কে ইউনিয়ন করি তাহলে কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন করা হলো সি এর সাথে, এটা আমাদের বাম পক্ষ, তাই না? বাম পক্ষ। তাহলে এটা তো ফাঁকা সেট, ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করা হবে সি সেটকে, সি সেটে আমাদের রয়েছে 3 4 5 6, ঠিক আছে? তাহলে ফাঁকা সেটের সাথে যদি ইউনিয়ন করা হয় 3 4 5 6 কে, তাহলে তো সেটাই হবে 3 4 5 6। ওকে, তাহলে এটা আমার বাম পক্ষ। ডান পক্ষে রয়েছে এ ইউনিয়ন সি, তাহলে প্রথমে এ ইউনিয়ন সি এর কাজটা আমরা করব। তাহলে এ সেটে রয়েছে আমাদের 1 3 5, ইউনিয়ন সি সেটে রয়েছে 3 4 5 6। তাহলে ইউনিয়ন করলে যেহেতু সকল উপাদান চলে আসে, সকল উপাদান আসবে 1 3 4 5 6, 1 3 4 5 6। ওকে, এখন আমরা বি ইউনিয়ন সি করব। বি ইউনিয়ন সি করলে বি সেটে রয়েছে আমাদের 2 4 6, ইউনিয়ন সি সেটে রয়েছে 3 4 5 6। তাহলে দুইটা সেটকে ইউনিয়ন করলে কি আসবে, সকল উপাদান আসবে। কি আসবে 2 3 4 5 6, 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এখন আমরা এই দুইটাকে যদি আমরা এখন করি, ইন্টারসেকশন করি, তাহলে কি হবে, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে ইন্টারসেকশন করলে কি আসবে, শুধু কমন উপাদানগুলো আসবে, ঠিক আছে? তাহলে আমরা এ ইউনিয়ন সি কি পেয়েছিলাম, সরি হ্যাঁ, এ ইউনিয়ন সি কি পেয়েছিলাম 1 3 4 5 6। ওকে, তাহলে সেটার সাথে ইন্টারসেকশন করতে হবে বি ইউনিয়ন সি কে।
ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি পেয়েছি আমরা 2 3 4 5 6। তাহলে ইন্টারসেকশন শুধু কমন উপাদানগুলো নিয়ে হয়, তাহলে কমন কি কি রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 4 5 6 রয়েছে, এখানেও 4 5 6 রয়েছে। তাহলে কি হবে 3 4 5 6। আচ্ছা, তাহলে আমাদের বাম পক্ষেও বের হয়েছিল 3 4 5 6, ডান পক্ষেও বের হলো 3 4 5 6। তার মানে এই স্টেটমেন্টটাও কি সত্য। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে এখন আমাদের 5 নম্বরে কি বলা আছে, বলেছে যে কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইজ ইকুয়াল টু এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের সেট অফ ফাংশন সিরিজের পার্ট 3-তে আলোচনা করেছিলাম উপসেট নিয়ে। উপসেট। আচ্ছা, উপসেট আমরা কিভাবে করেছিলাম, যে কোনো একটা সেটের উপসেট, যেমন কিউ, ঠিক আছে, কিউ এর উপসেট কি হবে, কিউ এর উপসেট হবে এক্স ওয়াই, এক্স আলাদা উপাদান নিয়ে একটা সেট, ওয়াই আলাদা উপাদান নিয়ে একটা সেট, এবং কোনো উপাদান না নিয়ে একটি ফাঁকা সেট। ওকে। আচ্ছা, তো এটাকে এভাবেও লেখা যায়, ফাঁকা সেটকে শুধু এভাবেও প্রকাশ করা যায়, আবার এভাবেও লেখা যায়, একভাবে লিখলেই হলো। তো আমরা আপাতত এইভাবেই লিখি, সমস্যা নেই। ওকে, তাহলে কিউ এর উপসেট যদি এগুলা হয়, হ্যাঁ, কিউ এর যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান নিয়ে একটা সেট, এবং সিঙ্গেল উপাদান নিয়ে একটা সেট, এবং কোনো উপাদান না নিয়ে একটা সেট, এগুলো হচ্ছে কিউ এর উপসেট। তাহলে পাওয়ার অফ কিউ কি হবে, পাওয়ার অফ কিউ হবে কিউ এর উপসেট সবগুলাকে একত্র করে যে একটা সেট, সেটা হলো পাওয়ার অফ কিউ। ওকে। আচ্ছা, খুবই সিম্পল। ওকে। আচ্ছা, এই হলো পাওয়ার অফ কিউ। তাহলে পাওয়ার অফ আর কি হবে, আর এর উপসেট, আর এর উপসেট, আর এর উপসেট কি হবে, যেহেতু আর হলো এম এন এল, তাহলে শুধু আর এর যেই অরিজিনাল উপাদানগুলো আছে সেগুলো নিয়ে একটা উপসেট হবে, এবং দুইটা উপাদান নিয়ে একটা উপসেট হবে, প্রথম দুইটা উপাদান নিয়ে, পরে এম আর এল নিয়ে একটা উপসেট হবে, এম এল, এবং শুধু এন এবং এল নিয়ে একটা উপসেট হবে, এন এবং এল। এরপরে কি হবে, সিঙ্গেল উপাদান নিয়ে এক একটা সেট, তাহলে এম একটা উপসেট, এন একটা উপসেট, এল একটা উপসেট, এবং কোনো উপাদান না নিয়ে একটা ফাঁকা সেট, সেটাও একটা আর এর উপসেট। তাহলে পাওয়ার অফ আর কি হবে, পাওয়ার অফ আর হবে এই যত উপসেট হলো সবগুলা উপসেট মিলে হলো পাওয়ার অফ উপসেট। ঠিক আছে, এম এন এম এল এন এল এম এন এল এবং ফাঁকা সেট। তাহলে সমস্ত উপসেটগুলো নিয়ে পাওয়ার অফ আর। তাহলে এই হলো পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর। ঠিক আছে। আচ্ছা, এখন 6 নম্বরে কি বলা আছে, যে এ সমান যদি এ বি হয়, বি সমান যদি এ বি ও সি হয়, এবং সি সমান যদি এ আর বি এর ইউনিয়ন হয়, তাহলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি সেটের যে উপাদান সংখ্যা যতটা, সেটা হবে 2 টু দি পাওয়ার এন। তাহলে এটা আমরা কি করব, আচ্ছা, দেওয়া আছে এ সমান এটা, বি সমান এটা, সি সমান এ ইউনিয়ন বি। তাহলে সি আমরা প্রথমে বের করি। সি হলো কি, সি হলো আমাদের, আচ্ছা, সি হলো আমাদের এ ইউনিয়ন বি। ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এ সেটে আছে আমাদের এ বি, ইউনিয়ন বি সেটে আছে আমাদের এ বি এবং সি। তাহলে ইউনিয়ন মানে সকল উপাদান আসবে, তাহলে কি কি হবে, তাহলে সকল উপাদান আসলে কি হবে, এ বি এবং সি, সকল উপাদান চলে আসলো। আচ্ছা, তাহলে এখন
পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি হবে? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি কি হবে? আমরা জানি উপসেটের সকল উপাদান মিলে যে সেট সেটাই হলো পাওয়ার অফ উপসেট। তাহলে যেহেতু এখানে 3টা উপাদান আছে সেগুলো আগে আসবে, এরপরে 2টা করে উপাদান নিয়ে সেট হবে এসি, এরপরে হবে বিসি, এরপরে সমস্ত সিঙ্গেল উপাদানগুলো নিয়ে একটা করে সেট হবে এ বি এবং সি, এরপরে একটা ফাঁকা সেট হবে। তাহলে আমরা দেখি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8। ঠিক আছে, আচ্ছা 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 কে যদি আমরা লিখি 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n কি দাঁড়াচ্ছে? n সমান 3 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি সি এর উপাদান সংখ্যা কত? সি এর উপাদান সংখ্যা হলো, সি এর উপাদান সংখ্যা কত? 1 2 3। তাহলে সি এর উপাদান সংখ্যা যেহেতু 3, তাহলে 3কে যদি আমরা n ধরি তাহলে এখানে দেখা যাচ্ছে n এবং সি মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার, খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিওতে, এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।